গাইস অঙ্কন বাবু বলে গে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস সকালবেলা উঠেই আমি দেখো শুরু করেছি এই যে মাছ ধরতে। হ্যাঁ, পাতনা জালের সাহায্যে মাছ ধরতে আমাদের খালেই নেমে পড়েছি। তবে হ্যাঁ, খালে কিন্তু গলার সমান জল হলেও আমার কোনো ভয়ের ব্যাপার নেই, যেহেতু আমি সাঁতার কাটতে পারি। তো যাই হোক, এই দেখো ফাইনালি এই মাছগুলো পেয়েছি। তো চলো এগুলো এখন ঢালি তোমাদের একটু দেখিয়ে দিই কতটা মাছ পেলাম। তো চলো, এই যে দেখো জালে মাছ মরে পড়েছিল, কিন্তু কি আর করবো, এই থেকে দুটো মাছ জানতে ছিল, সেই দুটোই জাবি রাখলাম। আর বাদ বাকি মাছ কিন্তু আমার দিদা বলছিল না ভালো আছে, খাওয়া যাবে। আমি বলছিলাম না, এইভাবে খেলে ছেলেটার অসুখ হতে পারে, যেহেতু লাটা মাছ কই মাছ আমি খাই না। তো দিদা কি করলো, শেষমেশ এই যে দেখতে পাচ্ছ যে মরা মাছগুলো ছিল, সেই মাছগুলো নিয়েই এখন মানে ছোট ছোট পিস করে ওই যে হাঁস দেখতে পাচ্ছ, আমাদের হাঁসের খেতে দিল। আর আমাদের হাঁসগুলো খুব মজা করে কিন্তু মাছগুলো খাচ্ছিল। তো চলো আজ কিন্তু তোমাদের সাথে বেশিরভাগ মাছ ধরার ভিডিও শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের পাতনা জাল পাতা ছিল না, আর এদিকে জালটা দেখ, এই দেখ ওই যে পাতনা জাল পাতা আছে। তুই তো উঠিস নি, এই ক্যামেরাটা অন করার লোক হয়নি, সেই জন্য। এই দেখো কতগুলো মাছ পেয়েছি, সরে যাও দিকে। এই মাছগুলো সব পাতনা জালে বেঁধেছি। এই মাছগুলো তো আমি খাই না, তুমি খাও। এই মাছ দুটো আমি খাবো, কি মজা। দেখেছ, খুশি হয়েছ? খুব খুশি। চলো মাছগুলো একটু ভালো করে দেখি দাও। ভালো করে ভালো করে ভালো করে। সকাল 5টায় মাছ ধরে আসার পর আর কাটতে ইচ্ছে করছিল না মাছটা, সেজন্য দিদাকে কাটতে দিয়ে আমি কচুটা সেদ্ধ বসিয়ে এই যে তাড়াতাড়ি করে দিদার মাছও কাটা হয়ে গেছে, আমি এবার ভাজবো মাছগুলো। তো গাইস তারপরে দিদা ছাড়াবে কিন্তু কচু, আর আমি এদিকে মাছ দেখো ভেজেও ফেলেছি। তো গাইস আর এদিকে দেখো দিদা কিন্তু একটু একটু করে কচু ছাড়ছে, অনেকদিনের বয়স্ক কচু তো মানে বয়স হয়ে গেছে এখন কচুটা রোয়ার সময়, আর আমরাই এখন এই কচুটা খাবো। তো চলো একটু ঢেঁড়স ভাজা করে নিই। ততক্ষণ দিদা কচুগুলো দেখো ছাড়িয়েও ফেলেছে, আর আমার ঢেঁড়স ভাজাটাও হয়ে গেছে। তো আমাদের ছাদ থেকে সুন্দরবন আকাশের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছিল, আর এই খালটা আর আকাশে কিন্তু মেঘটাও খুব সুন্দর ছিল। তো যাই হোক, বৃষ্টি চলে আসতে পারে, তো তাড়াতাড়ি করে 5 ফোঁটন, সরি এটা 4 ফোঁটন ছিল, 4 ফোঁটনটা তেলে দিয়ে দিই না, কচুটা তো বসাতে হবে যে। ফোড়ন দেওয়ার পরে আমি কিন্তু ওই তেলে পেঁয়াজ আর 2 পিস রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, কেননা একটু ঝাল ঝাল করে তো খেতে হবে। তো যাই হোক, বেশি কোনো মশলা ইউজ করবো না, যেহেতু কচু। আর হ্যাঁ, গরম যা পড়েছে, হ্যাঁ এতদিন গরমের পরে বৃষ্টি হঠাৎ করে সেই গরমটাই তো থেকে গেছে না। তো যাই হোক, লঙ্কাগুলো একটু কেটে দিই আর একটু ভালো করে মানে পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নিই। তারপরে যে ওই তেলে লবণ হলুদ দিয়ে এবার একটু ভালো করে আরো কষিয়ে নেবো, নেওয়ার পরেই তো দেবো হ্যাঁ কচুটা। তো বাড়ির কচু আর এই খালের মাছ, হ্যাঁ ফ্রিতে মাছ, তো একটু গতর কাটাতে হয়েছে বস। তো কি করবো, খেতে গেলে তো কষ্ট করতে হবে, হ্যাঁ সব কিছু তো খাওয়ার জন্য না। তো চলো এখন কচুটা রান্না করি, হ্যাঁ একটু জল ঢেলেও দিয়ে দিই, আর ততক্ষণে দেখি এই খালের মাছটা কেমন টেস্ট। আর হ্যাঁ, এটা কিন্তু ছিল বাটা মাছ, হ্যাঁ শোল মাছ, সরি লাটা মাছ পেয়েছিলাম, সেটা কিন্তু অঙ্কনের জন্য আলাদা করে রান্না হচ্ছে, কিন্তু আমি তো খাই না সেই জন্য। তো চলো মাছগুলো এখন কড়াইতে দিয়ে দিই, কচু তো বক 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 করে ফুটছে, ততক্ষণ অঙ্কনের জন্য একটা কলা কেটে নিই, ওই যে ওই লাটা মাছটা দিয়ে রাঁধবো। তো গাইস, যেহেতু আমাদের বাড়িতে শোল মাছ, লাটা মাছ, কই মাছ এসব কিছুই আমি খাই না, সেই জন্য আমাকে বারবার আলাদা করে রান্না করতে হয়, কিছু করার নেই। তো আমি তো আগে বানিয়েছি কচুর তরকারি, আর এখন বানাচ্ছি অঙ্কনের জন্য কলা দিয়ে ওই যে দেখলে লাটা মাছ, আমাদের সুন্দরবনে এটা লাটা মাছ বলে থাকি আমরা। তো চলো এই দেখো অঙ্কনের জন্য ভাজি। তো এই মাছগুলো কিন্তু মানে অল্প পরিমাণে মাছগুলো নিয়েছি, আর যে মাছগুলো পেয়েছিলাম সব কিন্তু প্রায়টা ফ্রিজে আছে, আর কয়েকটা মাথা আর কয়েক পিস নিয়ে ওর জন্য রান্না করে দিচ্ছি, যেহেতু ও একা খেয়ে পারবে না, ও তো 2 বেলা ধরে খাবে। তো চলো রান্না করা যাক। বৃষ্টির কথা বলে বৃষ্টি তো বন্ধ হয়ে গেল, রোদ চলে এসছে। তো দেখলে তো কথা বলতে বলতে কিন্তু অঙ্কনের তরকারিটাও হয়ে গেল। তো ফাইনালি এ দেখো এবার চালটা নিয়েই আমি বসিয়ে দেবো ওই উনুনেই। তো গাইস তারপর দেখো ফাইনালি কিন্তু এটা কচুর তরকারি হয়ে গেছে, আর এটা হয়েছে অঙ্কনের লাটা মাছ দিয়ে
কাঁচকলা আর এটা ভেন্ডি আলু ভাজা। তো এই বৃষ্টিতে একটু চিকেন খেতে ইচ্ছে করছিল, তো কি করব, এগুলো তো খেতে হবে, এগুলো তো নষ্ট হয়ে যাবে যদি না খাই, তো সেই জন্য এগুলো আগে খেয়ে নিতে, আবার চিকেনের কথা পরে ভাবা যাবে। তো গাইস, খাল থেকে পাতনা জালের সাহায্যে মাছ ধরে রান্না করে আমরা অলরেডি খেতে বসে গেছি থালা ভর্তি ভাত নিয়ে। তো চলো মাছটা টেস্ট করে দেখা যাক কেমন তরকারি বানিয়েছি। কচুর তরকারিটা টেস্ট করছি, কারণ অনেকদিন পরে কচু খাচ্ছি তো, বয়স্ক কচু, পোক্ত কচু। তো চলো টেস্ট করে দেখি। ভালো লেগেছে তো। চলো অঙ্কনে আমি বসে বসে এখন খাই, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে যা করে দাও, আর তোমরা ভালো থেকে সুস্থ থেকে টাটা।